হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। হাজির হয়েছি নতুন এক রেসিপির সঙ্গে। আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন। আজকে আমি মাত্র 10 মিনিটে দারুণ স্বাদের সকালের একটা নাস্তা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। সকালের নাস্তাটা আমরা যেহেতু একটু হেলদি এবং সহজভাবে বানাতে চেষ্টা করি, সেই জন্য আমার মনে হয় আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর যেহেতু এটা অনেক বেশি মজাদার হয়, সেই জন্য আপনারা এটা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। প্রথমেই আমি এখানে মাঝারি সাইজে দুটো আলু সিদ্ধ করে নিয়েছি। আমি ছোট ছোট এইভাবে কিউব করে কেটে আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছি। আপনারা যদি আলুর সাইজটা বড় হয় তাহলে একটা আলু নিলেও হবে। তারপর আমি একটা গ্রেটারের সাহায্যে আলুগুলোকে খুব ভালো করে গ্রেট করে নেব। আপনারা চাইলে এখানে ম্যাশ করেও নিতে পারেন, তবে খেয়াল রাখতে হবে যেন আলুর ভিতরে কোনো মোটা অংশ না থেকে যায়। আলুগুলো খুব ভালোভাবে আমাদের ম্যাশ করে নেওয়া হয়ে গেলে আমি এখানে বাকি যে উপকরণগুলো আছে সেগুলোকে অ্যাড করে নেব। প্রথমেই আমি এখানে দিয়ে দেব 1 কাপ আটা। আপনারা চাইলে এখানে ময়দাটা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। তারপর আমি এখানে দিয়ে দেব হাফ চামচ নুন বা স্বাদ মতো নুন, আর দিয়ে দেব 1 চামচ চিনি। এই নাস্তাটা একটু মিষ্টি মিষ্টি লাগলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তারপর আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, হাফ কাপ মতো পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটাকে একটু মিহি কুচি করে কেটে নিয়েছি। তারপর এখানে দিয়ে দেবো মিহি কুচি করে কেটে রাখা হাফ কাপ গাজর কুচি। তারপরে দিয়ে দেবো টমেটো কুচি, টমেটোটাকেও খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপরে দিয়ে দেবো 1 চামচ রসুন কুচি। রসুন কুচি দেওয়া হয়ে গেলে তার সঙ্গে আমি দিয়ে দেবো 1 চামচ ধনেপাতা কুচি। এটা দেওয়ার চেষ্টা করবেন, এর ফ্লেভারটা অনেক ভালো হয়। তারপর আমি এখানে দিয়ে দেবো কালো সর্ষে। আমি এখানে হাফ চামচ মতো কালো সরিষা নিয়েছি। সব মিশ্রণগুলো দেওয়া হয়ে গেলে আমি এখানে জল দিয়ে দেবো। জলটা দিয়ে একটা চামচের সাহায্যে এভাবে একটা ব্যাটার তৈরি করে নেব। জলটা একেবারে দিয়ে দিতে যাবেন না, তাহলে কিন্তু ব্যাটারটা অনেক বেশি পাতলা হয়ে যেতে পারে। সেই জন্য বারবার এভাবে মিশিয়ে মিশিয়ে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা আমাদের রেডি করে নিতে হবে। এখানে খুব নরম ব্যাটার তৈরি করা যাবে না, যেহেতু আমি এখানে দুটো ডিম অ্যাড করব, সেই জন্য ব্যাটারটাকে খুব বেশি পাতলা করে ফেলা যাবে না। প্রথমেই বেশি জল দিয়ে খুব বেশি পাতলা করে ফেললে কিন্তু ডিমটা দিয়ে যখন আমি আবারও ব্যাটারটা তৈরি করব তখন কিন্তু আরও বেশি পাতলা হয়ে যাবে। সেই জন্য জলটা প্রথমেই একসঙ্গে না দিয়ে অল্প অল্প করে দিয়ে একটা পারফেক্ট ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন ব্যাটারটা এখন কিন্তু একটু শক্তই আছে। এই পর্যায়ে আমি এখানে দুটো ডিম অ্যাড করে দেব। ডিমটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কিন্তু ডিমটা দিলে নাস্তাটা অনেক বেশি হেলদি হয় এবং খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়। এখানে বলি, এই নাস্তাটি বানানোর সময় আপনারা কিন্তু এখানে অন্যান্য সবজি ব্যবহার করতে পারেন, কিন্তু যে সবজিগুলো খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় সেই রকম সবজি কিন্তু ব্যবহার করতে হবে। ডিমটাকে খুব ভালোভাবে সব মিশ্রণের সঙ্গে মেশানো হয়ে গেলে আমরা দেখে নেব ব্যাটারের ঘনত্বটা ঠিক কতটা থাকবে। ঠিক এইরকম হবে ব্যাটারের ঘনত্বটা। একটা পারফেক্ট ব্যাটার তৈরি করা হয়ে গেলে আমি গ্যাসে একটা প্যান বসিয়ে নেব। তাতে দিয়ে দেব সাদা তেল। অল্প সাদা তেল দিয়ে আমরা তেলটাকে প্যানের চারিদিকে লাগিয়ে নেব। আমি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকে তেলটা লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ব্রাশের সাহায্যেও কিন্তু তেলটা লাগিয়ে নিতে পারেন। তারপর যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা চামচের সাহায্যে এইভাবে দিয়ে আমাদের একটা গোলাকার আকারে নাস্তাটা তৈরি করে নিতে হবে। এভাবে চামচের সাহায্যে আমি চারিদিকটা এভাবে ছড়িয়ে নেব একটু। এভাবে গোলাকার করে তৈরি করে নিলে এটা কিন্তু দেখতে অনেক বেশি লোভনীয় হয়। আশা করি কাজটা আমি কীভাবে করছি আপনারা দেখেই বুঝতে পারছেন। এটা কিন্তু বানানো অনেক সহজ, কিন্তু খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়। তারপর এভাবে উপরটা শুকিয়ে আসলে তারপর আমরা উপরে একটু সামান্য তেল দিয়ে চারিদিকে তেলটা ছড়িয়ে নেব। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো নাস্তাটা বানানোর সময় আমাদের গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে। কোনো রকমভাবেই কিন্তু এটা হাইতে করা যাবে না, তাহলে উপর থেকে কালারটা চলে আসবে কিন্তু ভিতর থেকে কাঁচাই থেকে যাবে, তখন কিন্তু নাস্তাটা খেতে একদমই ভালো লাগবে না। তারপর এবার বারবার এভাবে ওলটপালট করে একটু ভেজে নিলেই কিন্তু আমাদের রেডি হয়ে যাবে এই দারুণ সকালের নাস্তা রেসিপি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় এবং তুলতুলে হয়েছে, আশা করি দেখেই সেটা বুঝতে পাচ্ছেন। তারপর আমি সরাসরি এটা প্লেটে সার্ভ করে নেব। ওই সেম পদ্ধতিতেই আমি বাকি নাস্তাগুলোকেও কিন্তু ভেজে নেব। একঘেয়ে রুটি পরোটা না খেয়ে আপনারা কিন্তু এটা অবশ্যই একবার ট্রাই করতে পারেন। আশা করি দেখেই কিন্তু আপনাদের এটা বুঝতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আর কতটা বেশি সফট হয়েছে, আশা করি সেটা বুঝতে পারছেন। এটা অনেক বেশি সুস্বাদু হওয়ায় কিন্তু এটা
আপনারা রুটি পরোটার মতন করেও খেতে পারেন, আবার কিন্তু এটা আপনারা এমনিই খেতে পারেন। যেহেতু এখানে অনেক বেশি সবজি দেওয়া আছে, ডিম দেওয়া আছে, সেই জন্য এটা কিন্তু এমনিও খাওয়া যায়। তারপর এইভাবে টমেটো সসের সাহায্যে কিন্তু রোল করে আপনারা বাচ্চাদের টিফিন বক্সেও এটা দিতে পারেন। বাচ্চারা কিন্তু খুব মজা করেই এটা খেয়ে নেবে। আশা করি আমার আজকের ভিডিও আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আশা করি বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু এটা খুব মজা করে খেয়ে নেবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।